প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখন আছি হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। নেপাল ভ্রমণ শেষে কিছুক্ষণ আগে আমরা এসে পৌঁছালাম। কাঠমান্ডু থেকে আমাদের ফ্লাইট ছিল 12:30টার দিকে, বাট আমাদের ফ্লাইট ডিলে হয়ে সেটা বাজে 4:30। তো 4:30 থেকে আমরা বাংলাদেশে এসে পৌঁছাতে টাইম লাগে 5:30 পর্যন্ত। বা 5:30টায় আমাদের ফ্লাইট তো আমরা মিস করি। তো আমাদের যেহেতু ট্রানজিট ছিল এই জন্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আমাদেরকে 7:30 টিকিট দেওয়া হয়। তো আমরা এখানে পৌঁছাতে বাজে কটা, এখন বাজে 8:30টার মতো। আমরা আমাদের ব্যাগেজের জন্য ওয়েট করছি। আমাদের ব্যাগেজগুলো কালেক্ট করা হয়ে গেলেই আমরা বাসায় পৌঁছাবো, কারণ অলরেডি ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আমরা যখন প্লেন থেকে নামি তখনই রানওয়ে ভেজা ভেজা দেখেছি। আমরা একটা ব্যাগ পেয়েছি, আমাদের আরেকটা ব্যাগের জন্য ওয়েট করছি। আমাদের আরেকটা ব্যাগ পেয়ে গেলে আমরা এখন চলে যাবো। যাক, আমাদের ব্যাগ কালেক্ট করা শেষ। এখন আমরা সামনের দিকে এগিয়ে যাব। ড্রাইভার সাহেব আমাদের জন্য ওয়েট করছে। তবে এখন এয়ারপোর্টের ডিসিপ্লিন অনেক ভালো, কারণ আগে যারা ছিল এখানে স্টাফ সবাই এখন স্বাধীন বাংলাদেশ সবাই খুব সচেতন হয়ে গিয়েছে, এবং আগে ব্যাগেজ দিয়ে বা টুকটাক এটা সেটা নিয়ে খুব ঝামেলা করতো, এখন একদমই হচ্ছে না। সামনে আমাদের ড্রাইভার সাহেব আছে, ড্রাইভার সাহেবের জন্য আমরা ওয়েট করছি। এখন কিন্তু আনসার নেই এখানে আছে আনসারের পরিবর্তে পিডিআর এবং পুলিশ। বৃষ্টির জন্য দেখুন এই জায়গাটা একদমই ভিজে। আগে কিন্তু এই জায়গাটার মধ্যে বাইরে থেকে লোকজন চলে আসতো, কিন্তু এই মুহূর্তে এখানে যারা ট্যুরিস্ট বা আর্মি পার্সন যারা আছে তারাই শুধু আছে, বাইরের লোকজন একদমই নেই। এখানে যারা আছে সবাই ট্রাভেল করে এসেছে। আগে এই জায়গাটার মধ্যে প্রচুর গাড়ি থাকতো, কিন্তু এই মুহূর্তে এখানে একদমই গাড়ি নেই, সব বাইরে গিয়ে উঠছে। তো আমাদের ড্রাইভার সাহেব চেষ্টা করছে এখানে আসার জন্যে, কিন্তু আর্মির জন্য আসতে পারছে না। এটাই ঠিক, আসলে এখানে গাড়ি আসলে প্রচুর জ্যাম হয়ে যায়। তবে একটু প্রবলেম যেটা হচ্ছে সেটা বাইরে বৃষ্টিতে ভিজে আমাদেরকে গিয়ে পার্কিংয়ের যে গাড়ি রাখা আছে ওখানে উঠতে হবে। তবে একটা জিনিস ভালো লাগছে, সেটা হচ্ছে আমরা কিছুক্ষণের মধ্যেই চট্টগ্রামে যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে আছে সেটার উপর দিয়ে যাব।